আপনারা কি সাজেশন দিচ্ছেন এই মুহূর্তে যারা নিউ অ্যাসাইলাম সিকার্স আছেন? It is required कि आप जे 589 যে ফর্মটা পেজ 4, 5, 6 এ অনেক প্যারাগ্রাফ লিখতে হয়। পুরো 589টা মানে 589 ফর্ম নাম্বারটা যদি ওটা ফিলড আউট না হয়, আমরা কিন্তু মাস্টার হিয়ারিং এ দেখে দিচ্ছি লোকেরা রিমুভাল অর্ডার পেয়ে যাচ্ছে। EWI, এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, EWI যদি কেউ আসে, হ্যাঁ, তো ওইটা যদি কেউ করে আসে, অ্যাজ আ রুল দে আর বার্ড, but they might meet one of the exceptions. এখন যারা অ্যাসাইলাম সিকার্স আছে তাদের হোয়াট টু এক্সপেক্ট অ্যাকচুয়ালি, হোয়াট ইউ সাজেস্ট, বা আপনারা কি সাজেশন দিচ্ছেন এই মুহূর্তে যারা নিউ অ্যাসাইলাম সিকার্স আছেন? হ্যাঁ, তো আমরা আজকাল যা দেখছি অনেক অ্যাসাইলাম মাস্টার হিয়ারিং এ কিন্তু টার্মিনেট মানে প্রি টার্মেট হয়ে যাচ্ছে। প্রি টার্মেট মানে আম, আহ, মানে ফাইনাল হিয়ারিং এর আগেই জাজ রিমুভাল অর্ডার দিয়ে দেবে উইদাউট গেটিং আ ফাইনাল হিয়ারিং। আমরা এটা দেখছি স্পেশালি যখন অ্যাসাইলামের যে ফর্মটা, সেই ফর্মটার মধ্যে যখন পুরো ওটা ফিলড আউট না থাকে, তখন আমরা দেখছি কিন্তু অনেক প্রি টার্মের, যেরকম আগে হতো কি ওই 589 যে ফর্মটা আছে যেখানে কোয়েশ্চেন আছে কি তোমার কি হয়েছে বা তুমি কেন এখানে এসছো, ওইটা আগে যদি না ফিল আউট করে যদি পুরো স্টেটমেন্টের মধ্যে নিজের স্টোরিটা দিয়ে দিতে আর ওখানে যদি লিখে দিতে কি প্লিজ সি স্টেটমেন্ট, আগে ওটা কোনো প্রবলেম ছিল না। কিন্তু 2025-এ দুটো কেস এসছে, ম্যাটার অফ হাফ অ্যান্ড ম্যাটার অফ কার। তো এই দুটো কেসের পরে ইট ইজ রিকোয়ার্ড কি আপ যে 589 যে ফর্মটা পেজ 4, 5, 6 এ অনেক প্যারাগ্রাফ লিখতে হয়। আগে লোকেরা ভাবতো কি ঠিক আছে আমি পুরো স্টেটমেন্টেরই যে স্টোরিটা দিয়ে ওখানে কিছু না লিখে বলে দেবো প্লিজ লুক এট দ্য স্টেটমেন্ট। আমরা এটা অনেক দেখতাম অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে, কিন্তু এখন ওটা অ্যালাউড হবে না। ফর্মের মধ্যেই কিন্তু সবকিছু পুরো প্যারাগ্রাফটা সব প্যারাগ্রাফ করে ডিটেলস করে সব কিন্তু ফর্মেই লিখতে হবে, ইনক্লুডিং ডেটস, ইনক্লুডিং নেমস if you remember, ইনক্লুডিং প্লেসেস, এইরকম ডিটেলস, এনাফ ডিটেলস দেখাতে হবে সো দ্যাট ইউ ক্যান শো আ প্রাইমা ফেসি কেস। প্রাইমা ফেসি কেস মানে ওভারঅল সুপারফিশিয়ালি একটা ভ্যালিড কেস হতে হবে। So for that, you have to fill out all parts. You have to give the details. ওটা যদি হয় তাহলে দেন দ্য জাজ আপনাকে ফাইনাল হিয়ারিং দেবে যেখানে ইউ ক্যান অ্যাকচুয়ালি আনসার কোয়েশ্চেন্স অ্যাবাউট ইয়োর কেস। কিন্তু এখন আমরা দেখছি যদি পুরো 589টা মানে 589 ফর্ম নাম্বারটা যদি ওটা ফিলড আউট না হয়, আমরা কিন্তু মাস্টার হিয়ারিং এ দেখে দিচ্ছি লোকেরা রিমুভাল অর্ডার পেয়ে যাচ্ছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। রঞ্জা, আপনি তো খুব সুন্দর করে বললেন যে কতটা ইম্পর্টেন্ট এখন ফর্মের ভিতরে লেখাটা খুব জরুরি। 589 যে ফর্মটা আছে ওটার মধ্যে সব কিছু আপনাকে লিখে দিতে হবে, আলাদা কোনোভাবে স্টেটমেন্ট অ্যাটাচ, স্টেটমেন্ট আমাদের জাস্টিফিকেশন অ্যাটাচ বা এগুলো দিয়ে আর এখন হচ্ছে না, যেটা রঞ্জা বললেন। আপনাকে এই মাস্টারিংয়ের সময় আর কি ফর্ম 589 এটাকে ভালো পুঙ্খানুপুঙ্খরমে ফিল আপ করতে হবে। স্পেশালি রাঞ্জা যেটা রেফার করেছেন পেজ নাম্বার 4, 5 or 6, মেবি আই ডোন্ট নো, 4 and 5 স্পেশালি ভেরি ইম্পর্টেন্ট। ওইখানেই আপনার সব কিছু লিখতে হবে, লেখার পরে তারপরে আপনাকে অগ্রসর হবে। আর ফাইনাল হিয়ারিংয়ের আগে সেই যখন রিমুভাল অর্ডারটা খুব তাড়াতাড়ি দিয়ে যায়, যেটা মাস্টারিংয়ের সময় রাঞ্জা বলেন এখন জাজ আর আগের মতো না, মানে আগের যে প্রেক্ষাপটটা, যে সিনারিওটা ছিল, যে প্রেক্ষাপটটা ছিল আগে আপনাদের কোর্টে, সেই জিনিসটা এখন আর নেই। যারা বর্ডার ক্রস করে আসছে তারা লিগেল প্যাথওয়েতে আসে নাই, মনে করেন তারা কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন চেকিং করেনি, তারা অন্যভাবে তার কাটা পেরিয়ে আসছে বা ঘুরিয়ে আসছে। তো ওরা তখন এদের অবস্থাটা হবে কি, তারা এখন কি তারা একেবারে এগুলা নিচ্ছে না? তো অ্যাজ আ রুল দে আর বার্ড, মানে অ্যাজ আ জেনারেল রুল যদি কেউ বর্ডার, আমরা বলি EWI, এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, EWI যদি কেউ আসে, হ্যাঁ,
ওইটা যদি কেউ করে আসে, অ্যাজ আ রুল দে আর barred, but they might meet one of the exceptions. তো and one of the exceptions, for example, যদি ওদের কোনো medical emergency ছিল at the border, জি then it's fine. That issue is not there. And CLP যে ইস্যুটা, it is overcome. বা যদি ওদের কোনো ফ্যামিলি রিউনিফিকেশন একটা যদি দে হ্যাভ ফ্যামিলি ব্যাক হোম, আর ওদের আনার একটা এক্সেপশন দেখানো যায় কি আমি ওদের আনতে চাইছি, দেন দ্যাট ইজ অলসো অ্যান এক্সেপশন। সো আমরা ইফ উই ক্যান প্রুভ কি অ্যাকচুয়ালি কোনো একটা মেডিকেল এক্সেপশন ছিল বা এরকম কিছু একটা ফ্যামিলি রিউনিফিকেশন ছিল, দেন it is possible to get asylum. জি জি বুঝতে পেরেছি অ্যাটর্নি রাঞ্জা। সো এই বিটুইন মে 23 টু মে 25 এই সময়টায় যারা মানে সাউদার্ন বর্ডার দিয়ে যারা ক্রস করেছেন উইদাউট লিগেল এন্ট্রি, আই মিন এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, যেটা ইডাব্লিউআই বললেন আমাদের অ্যাটর্নি রাঞ্জা, সেখানে যদি আপনাদের অন্য কোনো একটা ইম্পর্টেন্স কোনো বাইন্ডিংস থাকে বা কোনো জরুরি কিছু, যেমন মেডিকেল ইমার্জেন্সি কথা বললেন, ফ্যামিলি রিইউনিফিকেশন, এটাও একটা হতে পারে একটা সাবজেক্ট, বাট ওইটার জন্য একটা জাস্টিফিকেশন লাগবে টু টু হ্যাভ ইউ অন দ্য বোর্ড, টু হ্যাভ ইউ অন দি, আপনাকে যাতে এই চ্যানেলের মাধ্যমে আসতে পারেন, আপনাকে একটা 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 স্ট্রং একটা এভিডেন্স, স্ট্রং একটা আর্জ আপনার থাকতে হবে, তা একটা অ্যাপিল থাকতে হবে কেন আপনি ওই সময়ে ওই অবস্থায় আপনি আসছেন এবং কেন আসার প্রয়োজনটা কী ছিল, এখানে আপনার কি সমস্যা, এখানে কি আপনার কোনো পারিবারিক বন্ধনের কোনো কিছু না কি কী জন্য আপনার আসছে, এটাকে আপনাকে বুঝিয়ে বলতে হবে। বাট নেভার দ্য লেস এগেইন বর্ডারের সঙ্গে করে না, যেখানে আপনাকে যেগুলার রিকোজির যে ফর্মগুলো আছে ওটা ফিল আপ করতেই হবে আপনাকে।